বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু। আপনারা পাশে থেকে আছেন আমার, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো শ্রী শ্রী ঠাকুরের যে আবির্ভাব, সেটাই আমি এখন বলছি, কারণ এখন ভাদ্র মাস চলছে, শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস। তাই সেই আবির্ভাব সময় যে সেই শুভক্ষণ, যে গ্রহ নক্ষত্র পার হয়ে তিনি এই ধরাধামে আসলেন, আমাদের সেই ধর্মের গ্লানি বা আমাদেরকে আমাদের সমস্যা সমাধানের জন্য। চারিদিকে সূর্যের আলোয় উদ্ভাসিত ভারী সুন্দর এক সকাল। শুক্রবার, ইংরাজি 1888 সালে 14ই সেপ্টেম্বর। প্রকৃতির রূপ ও লাবণ্যে পরিপূর্ণ হেমায়েতপুর গ্রাম। মনমোহিনী দেবী তখন আতুর ঘরে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার খবর শোনার জন্য। পাশে বয়ে যাওয়া পদ্মা নদীর ঢেউগুলিও কি যেন অজানা আনন্দে হেমায়েতপুর গ্রামের নদী তটে আছড়ে পড়ছে। মায়েরা উলুধ্বনি করে উঠল, মাতা মনমোহিনী দেবীর কোলে আলো করে জন্ম হলো এক জ্যোতির্ময় দেবশিশুর। অপরূপ তার রূপের ছটা আতুর ঘর আলোয় আলোকিত। সবাই সবিস্ময়ে তাকিয়ে দেখলেন যে সদ্যজাত এই শিশু না কেঁদে মিটি মিটি হাসছে। তো চারিদিকে দেখছে, সাধারণত মাতৃগর্ভে 10 মাস থাকার পর শিশুর জন্ম হয়, কিন্তু এই দেবশিশুর জন্ম হলো মায়ের 12 মাস গর্ভধারণের পরে। পরবর্তীকালে এই দেবশিশু হয়ে উঠলেন বিশ্বপিতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অন্নপ্রাশনের সময় একটি কবিতার মাধ্যমে সেই শিশুর নাম অনুকূল রেখেছিলেন স্বয়ং তার মা মনমোহিনী দেবী। 4 লাইনের সেই অপূর্ব কবিতাটি, প্রতি লাইন প্রথম অক্ষরগুলি জুড়ে দিলে পাওয়া যায় অনুকূল শব্দটি। সেই কবিতাটি ছিল এইরকম: অকুলে পড়লে দীনহন জনে, নুয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেদো প্রাণপণে, লক্ষ্য করিও তার নাসিও ব্যথা। এই কবিতাটি যেন পরবর্তী সময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দরদী চরিত্রের উজ্জ্বল আভাস। মা যেন সেদিন মেপে দিলেন অনন্ত ভালোবাসার একটি অবশ্যম্বী সম্ভাবনাকে। এলো সেই দিন সকালবেলা, তাল নবমী তিথি। দেবশিশু এক জন্ম নিল, দুঃখ নিশার ইতি। হাসে মিটিমিটি, কাঁদে না সে, এদিক ওদিক চায়। গ্রাম হেমায়েতপুর আকাশে বাতাসে আনন্দে ভেসে যায়। এত আলো চারিদিকে ছটাচ্ছে আতুর ঘরে যে পদ্মা নদীর মাঝিরা ভাবলো এই বামন বাড়িতে আগুন লাগছে। ওরা দৌড়ে আসলো দেখার জন্য। দেখলো যে না, অপরূপ জ্যোতির্ময় আলো ছটা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। তখনই চারিদিকে ধর্মের গ্লানি, অত্যাচার, অবিচার, চারিদিকে বিশৃঙ্খলা। তখনই সেই অবতার বা সেই বিশ্বপিতাকে উনার সেই সুন্দর জায়গা থেকে ছেড়ে পৃথিবীতে বাসীকে বাঁচানোর জন্য, জীবজগৎকে বাঁচানোর জন্য নেমে আসতে হয়। সেই রূপে তিনিও এবার নেমে আসলেন। তো তিনি সারা জীবন মানুষের কল্যাণ করে গেছেন, এবং উনার মানে আশ্রমে ইনি সব রকমের মানুষে এসে গেছেন। এবং অনেকেই প্রশ্ন করেছেন কেন এই চোর লম্পটদেরকে তিনি রাখছেন, কিন্তু তিনি সবাইকে সমানভাবে দেখেছেন। এবং যারা বলছেন যে ওদের কে দেখবে, ওদের তো আমাকেই দেখতে হবে, তাই তিনি ওদেরকে সাথে নিয়ে চলতেন, বদমাস চোর লম্পট যেই হোক, এবং ওরা এইভাবে থাকতে থাকতেও ভালো মানুষ হয়ে যেত। তিনি সবার সর্বমঙ্গলই চাইতেন। তাই তো বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষদের যত মানুষকে নিজে বাঁচো, অন্য বাঁচাও, খালি নিজে একলা বাঁচলে হবে না। একবার কথায় কথায় শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, চাওয়া ও পাওয়ার রীতি করা যায় কেমনে? তো শ্রী ঠাকুর বলছেন, চাওয়া ও পাওয়ার রীতি করে আমরা কিছু লাভ করি কি? তাকে চাওয়া ও পাওয়ার ইতি করতে নেই। প্রার্থনা যদি করতে হয় তবে তাই করাই ভালো, যাতে ঠাকুর থাকেন চিরদিন, তিনি থাকেন। তাকে আমি দেখি, প্রাণ ভরে তাকে দেখি, তার জন্য অঢেল চলায় চলি, তাকে সব দিক দিয়ে প্রফিটেবল লাভবান করে তুলি। আর তাকে বাদ দিয়ে যখনই চলি, নিজের জন্য করি, সম্পত্তি চাই অথচ তাকে চাই না, তখনই আমরা ভুল করি। আর মানুষের সম্পদ, মানুষের কাছে থেকে চায়। তাই প্রয়োজন মানুষকে নেচার পোষণ দেওয়া,
আর ইষ্ট হচ্ছেন সবার মঙ্গলাকাঙ্ক্ষী। তাই সেই সর্বমঙ্গলের ইচ্ছায় পরিপূরণের মাধ্যমে জ্ঞাত বা অজ্ঞাতস্বরে নিজের মঙ্গলই আসে, আর তাতেই আসে পরিতৃপ্তি ও উপভোগ। প্রতুলদীপ্তি 1 নম্বর খণ্ড, পৃষ্ঠা 88, 26 আশ্বিন শুক্রবার 1368 ইংরাজি 13/10/1961 সনে এটি লেখা হয়েছিল। সেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। তো সর্বাঙ্গ মঙ্গল হোক আপনাদের, দয়ালের চরণে নিবেদন করি। জয় গুরু।